আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ। আহ, আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। তো আজকে আমি ভিন্ন একটা টপিক নিয়ে আলাপ করবো, সেটি হচ্ছে যে ভার্বাল ডায়রিয়া। ডায়রিয়া শব্দটা হচ্ছে যে এক্সপ্লোসিভ, যদি আপনার আউট হয়ে থাকে সেটি হচ্ছে যে ডায়রিয়া বলা হয়ে থাকে, রাইট? তো ভার্বাল যেহেতু এটি কথোপকথন, সুতরাং যখনই আপনার মুখ দিয়ে অনেক বেশি আহ, কথা বলার অভ্যাস থাকবে, তখনই আমরা অনেক সময় এটিকে ভার্বাল ডায়রিয়া বলতে পারি। তবে এটি ভালো যতক্ষণ না এটি যে শুনে তার কাছে অসহনীয় যাতে না হয়ে ওঠে। কিন্তু বন্ধু মহলে অনেক সময় যারা বেশি কথা বলে থাকে তাদেরকে আমরা বাচাল বলে থাকি, কিংবা তার পোশাকের নাম হচ্ছে যে ভার্বাল ডায়রিয়া। এটিকে অনেক সময় আমরা কম্পালসিভ টকিং বা টকহলিক এই ধরনেরও বলতে শুনেছি। তো কম্পালসিভ টকিং পিপল কিন্তু অন্যদেরকে যদি সোশ্যাল সাপোর্টটা যদি না পেয়ে থাকে, অনেক সময় এরা অনবরত কথা বলে থাকে, এবং এটি অন্যের আহ, কে হয়তো অনেক সময় রেসপেক্ট না দেখিয়ে ইন্টারাপ্ট করে এই ধরনের কথা বলার যদি অভ্যাস হয়ে থাকে, তখন কিন্তু ভার্বাল ডায়রিয়া সমস্যা করতে পারে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কে কথা বলতে হয়, সেটি অনেকে হয়তো তাদের আহ, জ্ঞান গর্ভ আলোচনা করে থাকেন। অনেক সময় তারা যে স্ট্যান্ড আপ কমেডি বলেন, কিংবা যে কোনো ধরনের নিউজ প্রেজেন্ট বলেন, কিংবা স্টেজ শোতে বলেন, অনেক সময় অনেক কথা বলে থাকেন। কিন্তু সেই কথাটা যতক্ষণ না আপনার শ্রুতিমধুর না হয়ে থাকে, যতক্ষণ না সেটি টু দ্য পয়েন্ট না হয়ে থাকে, তখন আহ, অন্যের কাছে এটি কতটুকু অ্যাকসেপ্টেড হবে না হবে সেটি ডিপেন্ড করে থাকে। তো ইউনিভার্সিটি ভার্জিনিয়া, ওয়েস্টার্ন ভার্জিনিয়া ইউনিভার্সিটি সাইকোলজিস্ট বলেছেন যে এই যে পিপল গুলো যারা টকহলিক হয়ে থাকে তাদের একটা স্কেল করেছেন, এবং ওনারা দেখেছেন যে যারা তাদের কনভারসেশনটাকে ডমিনেট করে থাকে, স্টপ করতে পারে না, এবং অন্য স্পিকারদের যে কথাবার্তা আহ, বলার যে ধারণা আছে কিংবা বলে থাকেন, তাদেরকে যদি ইন্টারাপ্ট যদি করে নিজেদের কথা শুধু বলে থাকেন, তখন এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এরা আহ, আবার অনেক সময় দেখা গিয়েছে এই মানুষগুলি অনেক সময় তারা নিজেরা নিজেরা ভক ভক করতে পারে। সারাদিনের কাজকর্ম কি হলো, কি করতে হবে সেই সব পরিকল্পনা মুখে আহ, বলে বলে মনে রাখেন। আবার অনেক সময় এটা কিন্তু সাইকোলজিক্যালি হয়তো আন্ডারলাইন কোনো কিছু হিডেন থাকতে পারে, যেমন বাইপোলার ডিসঅর্ডার, হ্যালুসিনেশন, ভ্যারাইটি অফ সাইকিয়াট্রিক এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন ম্যানিয়া, হাইপার অ্যাক্টিভিটি, ক্যাটাটোনিয়া, এডিএইচডি, স্কিজোফ্রেনিয়া, এগুলি সবই। এবং কি অ্যাংজাইটিও একটা কিন্তু এটি রোল প্লে করতে পারে অনেক সময়। যে এই যে 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 এত কথাবার্তার পিছনে যে এদের যে একটা আন্ডারলাইন যে সাইকোলজিক্যাল ইস্যু আছে, এটা হয়তো অনেক সময় এরা কন্ট্রোল করতে পারে না, বিধায় এই ধরনের ইম্পালসিভ ভাবে টকিং করে থাকেন। তো আহ, আবার অনেক সময় দেখা গিয়েছে যারা সাইকো স্টিমুলেন্ট ড্রাগ নিয়ে থাকেন, যেমন কোকে, অ্যাম্ফেটামিন, এগুলি কিন্তু আপনার প্রেশার স্পেস করে থাকে। এরা কথাবার্তা বলার সময় অনেক প্রেশার দিয়ে থাকেন ইন্ডিভিজুয়ালে। তো এই রিসার্চটা একটা অ্যারিজোনা ইউনিভার্সিটিতে দেখেছেন যে যারা খুবই বেশি টক করে থাকে অ্যাবাউট দ্যামসেলফ, তারা কিন্তু আবার লেস লাইকলি টু বি নার্সিস্টিক। তবে এটি কিন্তু রিসার্চে কিন্তু এই ধরনের কোনো প্রুভেন করা হয় না এই কনসেপ্টে। তবে আন্ডারলাইন কোনো যদি অ্যাংজাইটি বা ডিস্ট্রেস থাকে, এরকম হতে পারে। তারপর আরেকটা রিসার্চে দেখা গিয়েছে, সায়েন্টিস্টরা পেয়েছেন যে যে গার্লসরা সাধারণত কমিউনিকেশন করার জন্য সবসময় বেশি কথাবার্তা বলে থাকেন, কারণ তাদের মধ্যে একটা জিন আছে, ফক্স পি টু। এই জিনটি কিন্তু কমিউনিকেটেড রিলেটেড জিন। এটি কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি বয়েজদের থেকে, যার ফলে মেয়েরা হয়তো একটু কথাবার্তা বেশি বলার সম্ভাবনা থাকতে পারে। আবার মনোরোগ চিকিৎসকেরা বলেছেন কোনো কারণে ভয় পেলেও বেশি কথা বলার অভ্যাস থাকতে পারে, যেমন পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাদের ভয় বা উদ্বেগ লুকানোর একটা পন্থা হচ্ছে যে এই কথাবার্তা বলা। আবার অন্যের নজরে পড়ার একটা কৌশল হতে পারে বেশি কথাবার্তা বলার মাধ্যমে। আবার পছন্দের বিষয় পেলে তো কথাই নেই, এবং আর যদি ভালো শ্রোতা হয় তাহলে তো আরো ভালো। তো ভালো শ্রোতা হবেন কিভাবে? উল্টো দিকের মানুষ থেকে আপনাকে বুঝতে চাইলে বেশি বাক্য ব্যয়
করা যাবে না। মন দিয়ে তার কথা শুনতে হবে। এবং নাম্বার টু, কোনো সমস্যার সমাধান করতে বসলে আগে অন্যদের কথা শুনতে হয়। তারা যদি মনের কথা খোলাসা করার সুযোগ না পান, তাহলে নিরপেক্ষ বিচার হবে না। এবং অন্যের কথার মাঝে ঢুকে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। যদি তা করেও ফেলেন, তৎক্ষণাৎ নিজের ভুল সংশোধন করতে হবে। আপনার হাতে যথেষ্ট সময় থাকলে তবেই অন্যের কথা বা সমস্যা শুনুন। কথা শুরু করার পর মাঝপথে উঠে গেলে বক্তা মনে আঘাত পেতে পারেন। এক কথা বারবার বলবেন না, এতে সময় এবং শ্রম দুটিই নষ্ট হয়। উল্টো দিকের মানুষটিও বিরক্তি বোধ করতে পারেন। তো এলিজাবেথ ওয়েগাও, উনি একটা বেস্ট সেলিং বুকস বের করেছেন পার্সোনালিটি টাইপের উপর, এবং ওনারা বলছেন যে কিভাবে যে কম্পালসিভ টকারদেরকে হ্যান্ডেল করতে হয়। তো এই আহ, যখনই আপনার কোনো শ্রুতিমধুর না হয়ে থাকে, কম্পালসিভ টকিং এর সাথে কারো কথাবার্তা বলছেন, তখন তাকে বিভিন্ন পন্থা ডিস্ট্রাক্ট করার জন্য আহ, আহ, পন্থা অবলম্বন করতে হবে। তো সুতরাং ভার্বাল ডায়রিয়া নয়, সুন্দর শ্রুত হতে হবে এবং সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে। আর যাতে কোনো অবস্থাতে যাতে আন্ডারলাইন কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে কিনা সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ।